দুর্গাপুজোর চতুর্থীর রাত উত্তর কলকাতার এক পুরনো বাগানবাড়িতে ধরা পড়ে এমন এক দৃশ্য যা দেখে পুলিশের অফিসাররাও রাতে ঘুমোতে পারেনি। সিসিটিভিতে দেখা যায় মাঝরাতে প্রতিমার সামনে হাঁটছে একজন নারী, কিন্তু আশ্চর্যের বিষয় তার পা মাটিতে পড়ছে না। কেন দুর্গাপুজোর সময়েই এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটে? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, নাকি দেবীর কোনো অলৌকিক মহাশক্তি কাজ করে? আজকের বকবক আড্ডাতে চলুন ডুবে যাই সেই রহস্যে। স্বাগত, আপনি শুনছেন বকবক আড্ডা, যেখানে রহস্য, আধ্যাত্মিকতা আর বাস্তব গল্পের মাঝখানে আমরা খুঁজি সেই না বলা কথাগুলো। যদি আপনি নতুন হয়ে থাকেন আর এরকম রহস্যময় গল্প ভালোবাসেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আমরা জানব কেন দুর্গাপুজোর সময় অলৌকিক ঘটনা বেড়ে যায়, কেন এই সময় মন্দির, ঠাকুরঘর, এমনকি ঘরের কোনায় কোনায় অনুভূত হয় এক ভিন্নতর উপস্থিতি। এই গল্প শুরু হয় 2018 সালের মহাষষ্ঠীর রাতে উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলের এক প্রাচীন বনেদি বাড়িতে। সেই বাড়ির পুরুষরা কয়েক প্রজন্ম ধরে দুর্গাপুজো করে আসছেন। প্রতিমা এসে গেছে, সাজসজ্জা চলছে, কিন্তু সেই বছর ঘটল অদ্ভুত কিছু। প্রথমেই লক্ষ্য করা গেল ঘণ্টা বাজার সময় নিজে থেকেই একবার বাজতে শুরু করল। প্যান্ডাল ফাঁকা ছিল, তখন কেউ ছিল না। পরদিন সাউন্ড ইঞ্জিনিয়ার রাজীববাবু বললেন, ভাই, মাইকের আওয়াজে যেন কেউ ফিসফিস করে বলছে এসেছি, কিন্তু আমি যতই সাউন্ড ফাইল শুনি কোথাও সেই আওয়াজ নেই। সপ্তমীর দিন রাতে ঘটে গেল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সিসিটিভিতে ধরা পড়ল রাত 2:45 এক মহিলা ধীরে ধীরে প্রতিমার সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি হাত জোর করে কাঁদছিলেন, কিন্তু তার শরীর ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল, যেন আগুনের মতো জ্বলে উঠছে আবার মিলিয়ে যাচ্ছে। পরদিন সিসিটিভি ফুটেজ খুঁজে পাওয়া গেল না, কিন্তু একজন পুরনো পুজো কমিটির সদস্য বললেন, দেখো, দুর্গাপুজোর কটা দিনেই জায়গা পুরো শক্তিময় থাকে। এই সময় নাকি দেবদেবীরা মর্তে আসেন, অসুর শক্তি দূরে থাকে না। তাই নাকি পুজোর দিনগুলোতেই সবচেয়ে বেশি অলৌকিক ঘটনা ঘটে। বিজ্ঞানীরা বলেন, এই সময় চারপাশের শব্দ, আলো, উৎসব সবকিছু আমাদের মস্তিষ্কে কিছু ইলিউশন তৈরি করে, কিন্তু বাস্তব অভিজ্ঞতাগুলো বলছে কিছু ভিন্ন। অনেকের ঘরে রাতের বেলায় গন্ধ আসে চন্দনের, অনেকেই দেখেন ঠাকুরঘরের প্রদীপ হঠাৎ নিভে যায়। অনেকে বলেন মা নিজে কখনো কখনো দেখা দেন, বিশেষ করে সেই সব মানুষদের কাছে যারা খুব বড় কষ্টে রয়েছেন। তাহলে কি বলবেন, সবটাই কল্পনা, নাকি সত্যিই এই সময় দেবী দুর্গার অলৌকিক শক্তি সক্রিয় হয়ে ওঠে? বন্ধুরা, আপনার চারপাশে কি কখনো এমন কিছু ঘটেছে পুজোর সময়? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার গল্প হয়তো কারো মনে আলো জ্বালিয়ে দেবে। আর যদি গল্প ভালো লেগে থাকে, একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বকবক আড্ডাকে, কারণ এখানে প্রতিটা গল্প একটা নতুন জগতে নিয়ে যায়। আবার দেখা হবে এক নতুন অলৌকিক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন। মা দুর্গা আপনার রক্ষা করুন। জয় মা দুর্গা।